পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ রাজনৈতিক লড়াই, টানা আন্দোলন, অসংখ্য বিতর্ক, প্রবল জনসমর্থন এবং একের পর এক নাটকীয় মোড়ের পর অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী পদে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনৈতিক অন্দরে বহুদিন ধরেই জল্পনা চলছিল, কিন্তু সেই জল্পনা যে এত দ্রুত বাস্তবে পরিণত হবে তা অনেকেই ভাবতে পারেননি। আর সেই ঘোষণার পর থেকেই বাংলার রাজনৈতিক মানচিত্রে যেন নতুন ঝড় উঠেছে। নন্দীগ্রামের মাটি থেকে উঠে আসা এক লড়াকু নেতার এই উত্থান যেন সিনেমার গল্পকেও হার মানায়। একসময় গ্রামের সভায় মাইক হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলতেন যে মানুষটি, আজ তিনি বাংলার সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বের মুখ। রাজনৈতিক সমর্থকদের চোখে এই মুহূর্ত শুধুই রাজনৈতিক সাফল্য নয়, এটা আবেগের জয়, সংগ্রামের জয়, বাংলার মাটির ছেলের জয়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যাত্রা কোনোদিনই সহজ ছিল না। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি কখনো শুধু পরিবারের পরিচয়ে নিজের অবস্থান তৈরি করতে চাননি, বরং তিনি বারবার এটা বলতে চেয়েছেন যে তিনি হেলিকপ্টারেও আসেননি বা প্যারাশুটে চড়েও রাজনীতিতে আসেননি। বাবা শিশির অধিকারী অভিজ্ঞ রাজনৈতিক নেতা, কিন্তু শুভেন্দু নিজের রাস্তা নিজেই তৈরি করেছেন। ছাত্র জীবন থেকেই মানুষের সঙ্গে মিশে রাজনীতির ভিত গড়ে তুলেছিলেন তিনি। পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলে তখনও কেউ ভাবেননি একদিন এই যুবকই বাংলার ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যাবেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তার সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে আলাদা পরিচিতি এনে দেয়। গ্রামের মানুষ তাকে নেতা হিসেবে নয়, নিজের বাড়ির ছেলের মতো দেখতে শুরু করেন। তারপর আসে নন্দীগ্রামের আন্দোলন। বাংলার রাজনৈতিক ইতিহাসে সেই সময় এক ভয়ঙ্কর উত্তেজনার। কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ, আর সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী। দিনের পর দিন আন্দোলন, সংঘর্ষ, চাপ, হুমকি সবকিছুর মধ্যেও তিনি পিছু হটেননি। সেই সময় অনেকেই বলতেন শুভেন্দু শুধু রাজনীতি করছেন না, মানুষের লড়াই লড়ছেন। গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ পরিবার সবাই তাকে নিজেদের মানুষ হিসেবে দেখতে শুরু করেন। নন্দীগ্রামের সেই আন্দোলনই তাকে বাংলার অন্যতম বড় রাজনৈতিক মুখে পরিণত করে। তারপর ধীরে ধীরে তিনি রাজ্যের ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। সাংসদ হিসেবে জায়েন্ট কিলার সিপিএম এর লক্ষণ শেঠকে হারান। 1,73,000 মার্জিন ছিল তার। তারপর সাংসদ থেকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রিসভায় আনলেন। নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে জয়ের হ্যাট্রিক করলেন পরপর 2016, 21 এবং 2024। মমতার মন্ত্রিসভায় যখন তার ঠাঁই হলো বা স্থান পেলেন, সেই সময় থেকেই আলাদা একটা ইমেজ তৈরি করতে থাকেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক দায়িত্ব সামলান, রাজ্যের বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভূমিকা নেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য বাড়তে থাকে। শাসক দলের ভিতরে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়। সেই সময় বাংলার রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন ছিল শুভেন্দু অধিকারী কি করবেন। তিনি কি চুপ করে থাকবেন নাকি নতুন রাজনৈতিক পথ বেছে নেবেন? শেষ পর্যন্ত তিনি এমন সিদ্ধান্ত নিলেন যা গোটা বাংলার রাজনীতিকে বদলে দেয়। তিনি দল পরিবর্তন করেন। রাজনৈতিক মহলে শুরু হয় প্রবল আলোড়ন। কেউ তাকে বিশ্বাসঘাতক বলেন, কেউ তাকে মির্জাফর বলেন, কেউ তাকে সাহসী বিদ্রোহী বলে দাবি করেন, কিন্তু শুভেন্দু নিজের অবস্থানে অনড় ছিলেন। তিনি বারবার বলেছিলেন তিনি মানুষের স্বার্থের জন্য লড়ছেন। এরপর আসে সেই ঐতিহাসিক নির্বাচন। নন্দীগ্রাম তখন শুধুই একটি কেন্দ্র নয়, সেটা বাংলার রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। একদিকে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, অন্যদিকে শুভেন্দু অধিকারী। গোটা দেশের নজর ছিল এই লড়াইয়ের দিকে। 2021 বিধানসভা নির্বাচন প্রচারের সময় তার সভায় উপচে পড়া ভিড় চোখে পড়েছিল।
গ্রামের বৃদ্ধ থেকে শহরের যুবক সবাই দেখতে চাইছিলেন সেই মানুষটিকে যিনি বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন। ততদিনে শুভেন্দু অধিকারী শুধুমাত্র কাঁথি বা পূর্ব মেদিনীপুরের নেতা নন, সারা পশ্চিমবঙ্গে এক আলাদা পরিচিতি পেয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেই সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, মানুষ আমার সঙ্গে আছে। ফল প্রকাশের দিন উত্তেজনায় থমথমে ছিল গোটা বাংলা, আর ফল ঘোষণার পর ইতিহাস তৈরি হয়। শুভেন্দু অধিকারী জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে 1956 ভোটে। সেই জয় শুধুই রাজনৈতিক জয় ছিল না, সেটা ছিল তার দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি। তারপর থেকে বিরোধী দলনেতা হিসেবে তিনি আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন। একের পর এক ইস্যুতে সরব হন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, সাধারণ মানুষের সমস্যাকে সামনে তুলে আনেন। রাজনৈতিক মহলে তখন থেকেই আলোচনা শুরু হয়েছিল, বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব কি শুভেন্দু অধিকারীর হাতেই যেতে চলেছে। অবশেষে সেই চর্চা, সেই জল্পনাই সত্যি হলো। দলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, বাংলার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকেই বেছে নেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাজি, মিছিল, আবিরে ভরে যায় রাস্তা। পূর্ব মেদিনীপুরে তার বাড়ির সামনে ভোর থেকেই জমতে শুরু করে মানুষ, বা জমায়েত করতে থাকেন তারা। কেউ মিষ্টি বিলি করছেন, কেউ কাঁদছেন আবেগে। বহু বৃদ্ধ মানুষকে বলতে শোনা যায়, আমাদের শুভেন্দু আজ বাংলার মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় শক্তি হলো তার মাঠে নেমে কাজ করার অভিজ্ঞতা। তিনি শুধুমাত্র মঞ্চের নেতা নন, তিনি শুধু তাত্ত্বিক নেতা নন, বুথ স্তরের রাজনীতি থেকে শুরু করে সংগঠন গড়ে তোলার কাজে তার দক্ষতা দীর্ঘদিন ধরেই পরিচিত। অনেকেই মনে করেন, বাংলার রাজনৈতিক ইতিহাসে এত বড় উত্থান খুব কম নেতার ক্ষেত্রেই দেখা গেছে। কারণ শুভেন্দুর যাত্রা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা আবেগের গল্প। এক সাধারণ সংগঠক থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ওঠার গল্প। তার সমর্থকরা বলছেন, বাংলা এবার নতুন দিশা পাবে। বিরোধীরা অবশ্য এখনো তাকে কড়া ভাষায় আক্রমণ করছেন, কিন্তু তাতে শুভেন্দুর জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়েনি বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ কম নয়। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি বহু পুরনো সম্পর্ক ধরে রেখেছেন। সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া, বিপদের সময় পাশে দাঁড়ানো এবং কাঁথিতে শান্তিকুঞ্জর বাড়ি থেকে বেরিয়ে পাড়ার দুজন বৃদ্ধ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটাই শুভেন্দু অধিকারীকে অন্যান্য রাজনীতিবিদদের থেকে আলাদা করে তুলেছে। রাজনৈতিক মঞ্চে তাকে অনেক সময় কঠোর মনে হলেও কাছের মানুষরা বলেন, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত আবেগপ্রবণ। কোনো কর্মীর মৃত্যু হলে তিনি চুপচাপ পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। কোনো গরিব পরিবার সমস্যায় পড়লে সাহায্যের চেষ্টা করেন। এখনও যদি নন্দীগ্রামে এই কৃষি জমি রক্ষা কমিটি বা কৃষির জমি যারা আন্দোলন করেছিলেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, সেই গ্রামের মানুষদের সঙ্গে যদি কথা বলেন, তারা একটা কথাই বলেন, সমস্ত ক্ষেত্রে সুখে দুঃখে একজনই মানুষ থাকেন আমাদের পাশে, তিনি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে তার মনোনয়নের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন পথে যাবে। শুভেন্দু অধিকারী কি সত্যি বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে পারবেন? তিনি কি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটাই নাম সবচেয়ে বেশি আলোচিত, শুভেন্দু অধিকারী। কারণ তার গল্প শুধুই একজন নেতার গল্প নয়, এটা সংগ্রামের গল্প, এটা বিদ্রোহের গল্প, এটা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা বাংলার মাটি থেকে উঠে আসা এক নেতার ইতিহাস তৈরি করার গল্প। শুভেন্দু অধিকারীর সামনে অনেক চ্যালেঞ্জ আছে এবং শুভেন্দু অধিকারী কিভাবে এই রাজ্যকে দিশা দেখান, সেটা দেখার অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য।